ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকের এক্সাম অফিসিয়াল। তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট এলো ডাব্লিউবিপি কনস্টেবল 12,000 রিক্রুটমেন্ট 2024 বলার কারণ তোমাদের সাথে আজকে অবশ্যই আলোচনা করব। নোটিশ কবে আসছে 100% দিয়ে তোমাদেরকে জানাবো যে এই ডেটেই তোমাদের নোটিশ আসবে বা এই সপ্তাহেই নোটিশ আসবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা করার কারণ, নোটিশ তো আসবে কিন্তু কারা কারা আবেদন করতে পারবে। যারা আবেদনের আশায় বসে রয়েছো তারা কি আবেদন আদৌ করতে পারবে? তো কেন পারবে না, কি সমস্যা, বিস্তারিত ডিটেল আজকের এই ভিডিওটায় আলোচনা করব। সাথে তোমাদের কিছু আমি ইম্পর্টেন্ট কথা বলবো, সেগুলো অবশ্যই মাথায় রাখবে। এবং ডাব্লিউবিপিআরবির এই ঘটনাটা যে ঘটবে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, বা তোমরাও হয়তো আশা করি সকলেই যারা রেগুলার ডাব্লিউবিপি নিয়ে ঘাটাঘাটি করো, ডাব্লিউবিপি ওয়েবসাইট ফলো করো, তারাও হয়তো বুঝতে পেরেছিলে, বা যারা অনেক দিন ধরে প্রিপারেশনে রয়েছে তারাও হয়তো বুঝতে পেরেছিলে। কিন্তু এটা কিন্তু ঘটছে, আর এর উপায়, সমস্যার সমাধান কি সেটা হয়তো জানা নেই। কিন্তু এই বিষয়টা ঘটলে কিন্তু সকলের জন্য সমস্যা হবে। যারা আবেদনের আশায় বসেছিল, এতদিনের চাকরি প্রার্থী যারা 2-1 নাম্বার করে আগের পরীক্ষাগুলোতে কেটে গিয়েছিল, তারা কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না। ঠিক আছে, তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব। ডাব্লিউবিপির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো, এবং অফিসিয়াল নোটিশ কবে থেকে আসছে, তোমরা কবে থেকে আবেদন করতে পারছো, তো অবশ্যই আজকের ভিডিওতে ডিটেলে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তো যারা এখনো আইকের এক্সামের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করো এরকমই ইনফরমেটিভ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য, এবং নতুন নতুন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছে, কারণ এটা আমার রিকোয়েস্ট। যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আমি কোনোদিনও কোনো ভিডিও শেয়ার করতে বলি না, কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে বলো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, আগামীকাল 14 তারিখ ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ এসছে, তোমরা দেখেছো আশা করি। যারা ওয়েবসাইট ফলো করো তোমাদেরকে নোটিশটা আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পারবে। এই যে নোটিশটা, সেটা হচ্ছে 5,000 ডিপার্টমেন্টাল পোস্টের একটা কিন্তু নোটিশ এসছে অফিসিয়ালি। এটা কি নোটিশ? এটা হচ্ছে যারা ডাব্লিউবিপি কনস্টেবল রয়েছে, এখন বর্তমানে যারা চাকরি করছে ডাব্লিউবিপি কনস্টেবল, তাদের 5,000 প্লাস পোস্টের একটা নোটিশ এসে, যেটা হচ্ছে তাদেরকে প্রমোশন করিয়ে এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং লেডি এএসআই পদে কিন্তু তাদের পদোন্নতি করা হবে। 5,000 পোস্টে কনস্টেবলের পদগুলিকে, যারা কনস্টেবলের চাকরি করছে তাদের মধ্যে 5,000 জনকে একটা পরীক্ষার মাধ্যমে এএসআই পদে কিন্তু রিক্রুট করা হবে। ঠিক আছে, এই ভ্যাকেন্সি আপডেট এসে 14 তারিখ। ঠিক আছে, 14 তারিখে এই ভ্যাকেন্সি যে আপডেট এসে, সেই পরীক্ষাটা যে তোমাদের প্রসিডিওর রয়েছে সেটা ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এবং হচ্ছে তারপরে তোমাদের যে পোস্ট, এই যে 5,000 কনস্টেবলকে তোমাদেরকে চাকরিটার জন্য আবেদন জানানোর জন্য বলা হলো, এবং যে 5,000 পোস্টে তারা এএসআই পদে সিলেক্ট হবে, সেই 5,000 পোস্ট কিন্তু তোমাদের ডাব্লিউবিপির জন্য খালি হলো। তাই তো, লজিক্যালি ডাব্লিউবিপির জন্য খালি হলো। তো ডাব্লিউবিপির যে খালি পদগুলো রয়েছে, যে জায়গায় খালি পদগুলো রয়েছে, সেই সমস্ত খালি পদগুলো ডিসেম্বরের মধ্যেই তারা কিন্তু অ্যানালিসিস করে নেবে। এবং টোটাল কত হাজার পোস্টে ভ্যাকেন্সি আসছে আগেও জানিয়ে দিয়েছে, 12,000-এর কাছাকাছি। তো 12,000-এর কাছাকাছি একটা পোস্টের রিক্রুট তোমাদের শুরু হয়ে যাচ্ছে জানুয়ারির প্রথম বা সেকেন্ড উইক থেকে। 100% শিওর, তোমরা লিখে নাও, জানুয়ারির প্রথম বা সেকেন্ড উইক থেকেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের জন্য অফিসিয়ালি নোটিশ দিয়ে দেবে ডাব্লিউবিপিআরবি রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, ডাব্লিউবিপিআরবি রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের জানুয়ারির প্রথম এবং সেকেন্ড উইকের মধ্যে তোমাদের অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দেবে তোমাদের এই ডেট থেকে এই ডেট অবধি আবেদন চলবে, এবং 12,000 পোস্টে। এই অফিসিয়াল নোটিশটা আসার পরে অনেকটা ক্লিয়ার হয়ে গেল যে তোমাদের কবে তোমাদের আবেদন হচ্ছে, বা তোমাদের এই যে
নোটিশটা এলো ডিপার্টমেন্টাল পোস্টের, এটা হচ্ছে তোমাদের চাকরির একটা বলতে পারো অনেকটা কাছে চলে গেল। কারণ হচ্ছে এই যে ডিপার্টমেন্টাল পোস্টগুলো যদি ফাঁকা না হয়, তাদের যদি প্রমোশন না হয়, তাহলে পদ খালি হবে না, আর পদ খালি না হলে রিক্রুট করানো যাবে না। তো এবার হচ্ছে মেন মুদ্দা, আমি প্রথমে ভিডিও বলেছিলাম সমস্যা কোথায়, কারা বুঝতে পারবেন। সমস্যা হচ্ছে একটাই, আমরা সকলেই ভেবেছিলাম বা এমনটাই আশা করা যাচ্ছিল যে আমাদের 2023 ডিসেম্বরের দিকে তোমাদের যে অফিসিয়াল নোটিশ আসছে, তো সেখানে তোমরা আবেদন করতে পারবে। 2023-এ যদি তোমাদের অফিসিয়াল নোটিশ আসতো, তাহলে তোমাদের যে যাদের এজ রয়েছে 23 বছর, ঠিক আছে, তাদের কিন্তু 2024-এ যে 24 বছর হয়ে যাবে। বা যাদের এজ ধরো আর 1 বছর বাকি রয়েছে, 1 বছর পরে তারা আর কোনো চাকরির পরীক্ষার জন্য আবেদন করতে পারবে না। তো তাদের কিন্তু এই যে 2023-এ না হয় 2024-এ চলে যাবে, তখন কিন্তু তাদের এজের একটা সমস্যা হবে এবং এজটা ধরা হবে 1/1/2024 অনুযায়ী, ঠিক আছে। এই এজের সমস্যাটার কথাই আমি বলছিলাম, যাদের এজের সমস্যা হবে, যাদের এসটি এসসি ওবিসি রয়েছে তারা তো বেরিয়ে যাবে, এবং যাদের এজের সমস্যা হবে, যাদের বয়সের সমস্যা হবে, তাদের কি হবে, এই বিষয়টাই হচ্ছে ভাবার। বয়সটা কিন্তু তোমাদের অনেকটাই পেরিয়ে যাবে, 1 বছরটা অনেকটা ম্যাটার করে। তো বলবো এর একটা সমাধান, তোমরা নিচেরা যারা চাকরি প্রার্থী রয়েছে, তোমরা আগেও আন্দোলন করে চাকরি নিয়ে এসছো, চাকরির জন্য আবেদন বা চাকরির জন্য ফর্ম নিয়ে এসছো, তোমরা এর একটা কিন্তু অবশ্যই সলিউশন খোঁজার চেষ্টা করো, ঠিক আছে। বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, সেগুলো ফলো করো, তারা কি গাইডলাইন্স দিচ্ছে সেগুলো ফলো করো, এবং তোমরা তোমাদের লক্ষ্যে স্থির থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমাদেরকে আপডেটগুলো দিলাম, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।